গুড মর্নিং ফ্রেন্ডস। তো বৃহস্পতিবারের সকালে তোমাদের সবাইকে আদর ভালোবাসা দিয়ে আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবারই স্বাগত জানাই। তাহলে দেখো মেয়ে যাচ্ছে স্কুলে, মানে মেয়েকে দিয়ে আসলাম অটোতে তুলিয়ে। আর এই দেখো যতই জল হোক বৃষ্টি হোক স্কুলে তো যেতেই হবে, কারণ এখনও ওদের চলছে পরীক্ষা। তো দেখতেই পেলা রাস্তার মধ্যে জল জল হয়ে আছে, মানে রাত্রে বৃষ্টি হয়েছে, মানে সব সময় হতে থাকছে বৃষ্টিটা আর কি, আর লেগেই আছে। তো আমি এখন চলে যাব বাড়ি গিয়ে বড়। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমার চোখ মুখের অবস্থা দেখো জাস্ট। আমি কি করছিলাম বলো তো, এতক্ষণ থেকে আমি 2 ঘন্টা থেকে ভিডিও এডিট করছিলাম, সেই জন্যে আমার এই অবস্থা হয়েছে শুয়ে শুয়ে। মানে এখন নতুন ক্রিয়েটার তো ধরো অনেক কিছুই জানি না, সেগুলো শিখছি, শিখে শিখে করছি। শিখে নেবো, একটু পুরানো হয়ে যাব, তারপরে তো সব কিছু তাড়াতাড়ি করতে পারবো। এখন অনেকটাই টাইম লেগে যায় আমার, প্রায় আমার দু থেকে 3 ঘন্টা লেগে যায় ভিডিও এডিট করতে। আমি রাত্রি কিছুটা করে রেখে দিই, তারপরে সকালে উঠি, মানে মেয়ে স্কুলে পাঠানো পরে আর বর কাজে যাওয়া পরেই আমি ভিডিও এডিট করা শুরু করে দিয়ে 9টা 10টা অবধি আমি ভিডিও এডিট করতেই থাকি। আর আমার ছোটো মেয়ে তো ঘুমিয়ে থাকে, ও হচ্ছে কি রাত্রে অনেকটা লেটে ঘুমায়, তো সেই কারণে ও সকালে অনেকটা লেটে উঠে, 9টা 10টা দিকে উঠে। দিয়ে ভিডিও এডিট করছিলাম, বাড়ি কাজ বাজ কিচ্ছু হয়নি, এডিট করা চক্করে কাজ বাজ করে নেবো। আসলে আগে তো আমার অনেক জোরে খিদে পেয়ে আছে, আর সকালে খাবারও করিনি, খাবার ছিল বড়, ওই খাবারগুলো নিয়ে গেল। পরোটা ছিল কালকিগার, আর তরকারিও ছিল, ওগুলো নিয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 10:30, 10:30 বাজে। ঘুম থেকে উঠেছি হচ্ছে, কটায় উঠেছিলাম তখন বাজে হচ্ছে কি 7টা। তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ঠিক 12টা, আর এখানে মেয়ের ওয়েট করছি, মানে মেয়ের স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, তো ওকে অটো থেকে এখানেই নামিয়ে দিয়ে চলে যায়, আমাদের বাড়ি থেকে একটুখানি পাশে। দিয়ে মেয়েকে নিয়ে আসলাম, এই দেখো। আর মেয়ে বাড়ি আসতে না আসতে মেকআপ করা শুরু করে দিয়েছে, ও এখন করছে মেকআপ। মেয়ে কিন্তু জানে না কি আমি ওর ভিডিও করছি, ও কিন্তু যখন দেখবে তখন ওর রিয়াকশানটা জাস্ট দেখবা। দেখে নিয়েছে ও, মুখটা নুকাচ্ছে, ও বলছে মেকআপটা পুরো হয়ে যাক তারপরে দেখাবো, এখন আমি দেখাবো না, তো দেখাচ্ছিল না। তোমাদের কাছে একটা লাল মেয়ে আসছে, লাল টকটকে লাল পরি আসছে, লাল পরি আসছে, ঠিক আছে? এখন কমপ্লিট হয়নি, আগে স্টার্ট করি। 1 2 3 লেটস গো। লাল পরি চলে এসছে আমাদের। এখন কমপ্লিট হয়নি, দেখি দেখি একটু জুম করে দেখি লাল মেকআপটা, কিউট লাগছে কিন্তু অনেক। মামা আমার এই গমটা না খুব কিউট লাগছে। লাল সব কিছু লাল করেছি, তো আমি তোমাদের কটা পোস্ট দেবো, তোমাকে কেমন লাগছে বলো, ঠিক আছে? বন্ধুরা করলি ভাইরে ভগবান, ব্লগে দেবো। হাওয়াটা বন্ধ হয়ে গেল, হাওয়াটা করছিল এখন খুব সুন্দর। তো এটা হচ্ছে আমাদের সামনের দিকের ব্যালকনি, আর ওটা আমাদের পেছনের দিকে ব্যালকনি ছিল। তো সমোসা বানাচ্ছি তো। গাইস আমার ছোট মেয়ে ঘুমানো নাটক করছে, আর আমার বড় মেয়ে এখন রাগ করেছে আমার উপরে, এই দেখো রাগ। কারণটা হচ্ছে ও আমাকে কখন থেকে বলছে মা কিছু পকোড়া মকোড়া বানিয়ে দাও, খাবো। আমি বানিয়ে দিইনি, আমি ফোন দেখছিলাম, সেই জন্য আমার উপরে রাগ করেছে। সরি বেটা। ঘরে বেসন বেসন নাই, তাহলে কি করে বানিয়ে দেবো বলো তো? আমি এখন চা বানিয়ে দেবো ওকে, আর এখানে সমোসা আছে ঘরে, সমোসাগুলো গরম করে দেবো। এটা আছে, আমার বর অফিস থেকে নিয়ে এসেছিলো এগুলো।
তাহলে এখনকার জন্যই টাটা, বাই বাই। আমি এখন ওকে চায় বানিয়ে দিই, সাথে সাথে সমোসাটা গরম করে দিই। আর একটু ব্লগ কি বলে ওটা, ভিডিও করছিলাম, সেজন্য একটু লিপস্টিক পরেছি। দেখো কেমন লাগছে আমাকে। তো গাইজ, মেয়ে এখনো রেগে আছে। চা করে নিয়ে আসলাম, সমোসা গরম করে নিয়ে আসলাম, এই দেখো চাটনি। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, সামনে ক্যামেরা থেকে দেখানো হচ্ছে না। লে বেটা। আর এই দেখো আমাদের তিনজনের চা, আমার ছোট মেয়ের, আমার বড় মেয়ের। এখনো রাগ করে আছো কেন সোনা? করে দিয়েছি তো, এটা ছিঁড়ে দেবো। হুম, চাটনিটা ঢেলে দিই। হ্যাঁ, খাও, চাটনি দি খাও, ভালো লাগবে। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে আবার চলে আসলাম। এখন বাজে হচ্ছে বিকাল 6টা, আর ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করবো হচ্ছে ডিম। তো ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ডিমটা রান্না করব ডালের বড়া দিয়ে, ডিম দিয়ে রান্না করব, ঠিক আছে। আর এটা দেখো আমি কি করেছি, মানে সেই তখন সমোসা গরম করলাম না, তো গ্যাসটা বন্ধ করতেই ভুলে গিয়েছিলাম, গ্যাসটাই বন্ধ করে নিই। তো যখন পুরা পুরা গন্ধ বেরোচ্ছে, তখন নামে গিয়ে দেখছি মা গ্যাসটা এখনো জ্বলছে, প্রায় 15-20 মিনিট পরে। কি বলবো, এখানে এত বড় গ্যাসের ক্রাইসিস চলছে, সেখানে আমি এত বড় ভুলটা কি করে করতে পারি ফ্রেন্ডস, ভাবো। তো ফ্রেন্ডস, ডালটা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু বেশিক্ষণ হয়নি ডাল ভেজানো, তবু মানে টাইম তো হয়ে গেছে বড়া করার। এবার এটা বসাতে হবে তরকারিটা। তো এটা আমি এখন পিষে নিয়েছি, দিয়ে ডালটা পিষা হয়ে গেল। এবারে এটা ঢেলে নেব আমি। এবার ওই ডালের মিক্সারের মধ্যে নুন, হলুদ, জিরা গুঁড়ো দিয়ে ওর পকোড়াটা বানিয়ে নেব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কিন্তু একটা কথা বলবো, ডালের বড়াটা অতটা ভালো হয়নি, একটু কাঁচা কাঁচা ভাব ছিল, কারণ আমি বেশিক্ষণ ভিজে রাখিনি। যদি আমি বেশিক্ষণ ভিজে রাখতাম তাহলে বেশি ভালো হতো। ফ্রেন্ডস, ডিমের তরকারি হয়ে এসছে, এবার এটা নামিয়ে নেব। এমনি এটা ঝোল দেখছো তো, এবার দেখবা খাওয়া টাইমে এই ঝোল থাকবেই না, ঝোলটা পুরো শুকিয়ে যাবে। সেজন্যই আমি এটা ঝোল থাকতে থাকতে নামিয়ে নেব। আর কি ভাবছো ভিডিওটা এরকম হচ্ছে কেন? কারণ আমি যেটুকু না এখানে শ্যুট করেছি, ক্যামেরাটা হাতে করে নিয়ে করেছি। হাতে করে নিয়ে হয় বলতো শ্যুট করা, অনেকটাই দেরি হয়ে গেছিলো রান্না করতে, আর অনেক বাসন টাসন পড়েছিল, সেই কারণেই। তো সরি, আমি তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারিনি। আমার বর বললো খালি টাইমে করবা, আর ও দেখো ঘরটা নোংরা হয়েছিল বলে ও ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছিল।
ভাতটা আমি ছোট মেয়ের জন্য বেড়ে নিচ্ছিলাম। আর এই দেখো খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, বর শুয়ে পড়েছে, বর বাসনগুলো সব ধুয়ে দিল, আর আমি একটুটা নিয়ে নিয়েছি। আর আমার সাথে একটা ভুল হয়ে গেছে, ওই ভুলটা ঠিক করতে এসেছি। আসলে আমি তরকারিগুলো এই দেখো বরের বাসনগুলো সব ধুয়ে দিয়েছে। আর হচ্ছে কি ভুলটা হয়েছে, আমি ফ্রিজের মধ্যে তরকারিটা মানে তরকারির উপরে ভাতের বাটি চাপাতে গিয়েছি, দিয়ে তরকারি বাটিটা উল্টে গিয়েছে, দিয়ে ফ্রিজের মধ্যে পড়ে গিয়েছে তরকারিটা। এবার আমাকে ওইটা ধুতে হবে, দেখেছো ওইটা পড়ে আছে, ওটা আমাকে এবার ধুতে হবে। তাহলে ওটা আমি ধুয়ে নিই, আর ক্যামেরাটা হাতে করে নিয়েই শ্যুট করছি বলে এরকম হয়েছে।